শেখ হাসিনা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কেন? সে যদি কম অত্যাচার করতে তাহলে পালাতো না। তার মধ্যে অপরাধ বোধ এবং পাপ বোধ কাজ করেছে। ও তো নিজে জানে আমি কাকে কাকে গুম করেছি, কাকে কাকে ক্রস ফায়ার দিয়েছি, কাকে কাকে অন্যায় করেছি, এটা তো সে জানে। কিন্তু তারপরেও দেখেছে যে এত অবিচার করলাম তাদের উপর, এত অত্যাচার করলাম, অথচ এই বিএনপির সমর্থক ডাক্তাররা তারা দেশের এই ঝড় জলোচ্ছ্বাস বন্যায় এরা দৌড়ে যায়। এরা প্রচন্ড শীতের মধ্যে শীতার্থ মানুষকে গরম কাপড় দেয়। এরা আপনার ওষুধপত্র নিয়ে প্রত্যন্ত অঞ্চল যেখানে পানিতে ডুবে গেছে সেখানে তারা ওষুধপত্র। এই যে অন্তর্গত একটি স্পিরিট, এই যে ইনার স্পিরিট, এই স্পিরিটটা কমাতে পারেনি বলেই আজকে গণতান্ত্রিক শক্তির বিজয় হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। কারণ অন্যায় করলে তাকে পালাতে হবে, অবিচার করলে সে নিজ দেশে থাকতে পারে। বন্ধুরা আমার, আমি শুধু এইটুকু বলবো, আজকে এই মানে রক্ত ঋণে আবদ্ধ এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। এইটা আজকে যারা সচিব হয়েছে তাদের কিন্তু কোনো অবদান নেই। যারা স্বাস্থ্যমন্ত্রী হয়েছে তাদের কিন্তু কোনো অবদান নেই। অবদান যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন জুলাই আগস্টে এবং তার আগে বিএনপি যে আন্দোলনের পটভূমি রচনা করেছিল, সেই পটভূমিতে যাদের জীবন গেছে, যারা হারিয়ে গেছে, ইলিয়াস আলী, আপনার হুমায়ুন আহমেদ পারভেজ, সাইফুল ইসলাম, হিরু, জাকির এবং জলিলের যারা রক্তাক্ত মানে যে ঘটনার শিকার হয়েছে, ক্রস ফায়ারের শিকার, এদের অবদান। এটা হেলথ সেক্রেটারির অবদান নয়, এটা আজকের যে হেলথ উপরাষ্ট্র তার অবদান নয়। কিন্তু আমরা দেখেছি এই স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত বিমাতাসুলভ আচরণ করে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে। তিনি খুব বিরক্ত হন। বিএনপির নেতারা নয়, র্যাবের যারা ডাক্তার তাদের কোন ন্যায্য কথা বলতে গেলে তারা বিরক্ত বোধ করেন। এইটা ঠিক নয়। আপনারা যারা আজকে ব্যুরোক্রেসিতে বসে আছেন, সচিব, এডিশনাল সেক্রেটারি, আপনারা কেউ গ্রীষ্মের খররৌদ্রের তাপে গণতন্ত্রের জন্য মিছিল করেনি, বরং আপনারা নানাভাবে ঠেকানোর চেষ্টা করেছেন। আপনারা বহাল তবিয়তে এখনো ক্ষমতায় আছেন। স্বাস্থ্য উপদেষ্টাও এই ধরনের কোন কষ্টকর জীবনযাপন করেছেন কিনা আমার জানা নেই। কিন্তু আমি শুনে অত্যন্ত মর্মাহত হয়ে, যখন হেলথ উপদেষ্টা, হেলথ সেক্রেটারি, আপনারা আমাদের যারা বরেণ্য চিকিৎসক, অত্যন্ত জ্যেষ্ঠ চিকিৎসক, তাদের সাথে ভালো ব্যবহারও করেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনারা আসার পর যে একেবারে আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি অথবা আমেরিকা, কানাডা অথবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড একটি নাম্বার পেপার সাথে সাথে বাড়ির সামনে এসে অ্যাম্বুলেন্স দাঁড়ায়, আপনার তো এই ধরনের উন্নত চিকিৎসা সেবা তো এখনো দিতে পারেননি, তার কাছাকাছিও যেতে পারেন। তাহলে এত অহংকার কেন? এটা তো আমি বুঝতে পারি। আজও তো দেখি রুগীরা হাসপাতালের বারান্দায় শুয়ে থাকে, একটা বেড পর্যন্ত হয় না। আপনাদের তো ৩-৪ মাস হয়ে গেল। আরে ভালো কাজ করার জন্য বেশি দিন লাগে না। দিল্লির সম্রাট শের শাহ ৩.৫ বছর ক্ষমতায় ছিলেন, এরই মধ্যে চিটাগাং থেকে পেশোয়ার পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড করেছে, এরই মধ্যে বড় রাস্তার হাইওয়ের পাশে তারা সরাইখানা করেছে, বড় বড় গাছ লাগিয়েছে। আপনার মানুষের জন্য কাজ করতে গেলে বেশি দিন সময় লাগে না, লাগে হচ্ছে অন্তর্গত তাগিদ। আপনারা সেই তাগিদের বশবর্তী হয়ে কাজ করছেন কিনা, এই তো কাজ হচ্ছে। বরং যারা আন্দোলনের পক্ষে ছিল, যে ডাক্তাররা, যারা এই গণতান্ত্রিক আন্দোলনকে যারা সমর্থন করেছে, আজকে হাসিনা টিকে থাকলে এখানে এখনো যারা চাকরি করছে, রফিক সহ, কাকর সহ, তারও চাকরি থাকতো না যদি হাসিনা টিকে যেত। অথচ এরা
কোনো কথা বলতে গেলে আপনারা বিরক্ত বোধ করেন, আপনারা দুর্ব্যবহার করেন। আপনারা এই রক্ত ভেজা বাংলার মাটির উপর এসে আপনারা উপদেষ্টা হয়েছে, আপনারা সচিব হয়েছে, আপনাদের এক বিন্দু গণতন্ত্রের জন্য কোনো আপনার কোনো ইয়ে নেই, কন্ট্রিবিউশন নাই, অবদান নেই। আর আপনারা গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে, গণতান্ত্রিক শক্তির পক্ষের লোকরা কোনো কথা বললে আপনারা সেইটিতে বিরক্ত করেন এবং অনেককে নিবর্তনমূলক ভাবে পদায়ন করছেন, পোস্টিং করছেন। এটা অন্যায়। এটা আপনাদের সেই ব্যুরোক্রেসির যে অহংকার, সেই অহংকার নিয়ে কাজ করছে। আপনারা মনে করছেন যে আমরাই তো দেশ চালাবো। কই শেখ হাসিনাকে তো ঠেকাতে পারেননি? শেখ হাসিনার এই ভয়ঙ্কর দুঃশাসনকে তো মোকাবেলা করতে পারেননি। এই মোকাবেলা তো আমরাই করেছি, ওই বাচ্চা ছেলেরাই করেছে, এই ডাক্তাররাই করেছে। নিজের চাকরি, নিজের নিরাপত্তায় বিঘ্নিত করে এরা রাস্তায় মিছিল করেছে, এরা আন্দোলন করেছে। বন্ধুরা আমার, আমি সব এই সরকারের উদ্দেশ্যে আরো বলতে চাই, দেখুন অবশ্যই এই যে বৈষম্য বিরোধী আন্দোলন কত ছেলে গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে। এরা রাতের পর রাত থেকে ময়না তদন্ত শুরু করে অথবা তাদের চিকিৎসার জন্য এখনো তারা হাসপাতালে অনেক বৈষম্য বিরোধী ছেলে মেয়ে তারা আপনার চিকিৎসাধীন আছে। আমরা কয়েকদিন আগেও গিয়েছিলাম, আপনারা কয়জন গিয়েছিলেন? আজকে অহংকার করেন, আজকে কথা বলতে চান না। আমরা আপনাদেরকেও চিনে রাখছি, আপনারা কারা? আপনারা শেখ হাসিনারই দোষর। আপনারাই আজকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করে আপনারা সচিব হচ্ছে, আপনারা অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছে, আপনারা উপদেষ্টার পদে বসে আছেন।